সহসভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ। সাধারণ সম্পাদক বা জিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আবু সায়াদ বিন মাহিন সরকার। ক্যাম্পাসগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একক আধিপত্য বিস্তার করে থাকত। এর ফলে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, দল দাসে পরিণত হতে বাধ্য হয়েছিল। ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত হওয়ায় ক্যাম্পাস হয়ে উঠেছিল রাজনৈতিক সন্ত্রাসের অভয়ারণ্য। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং মুক্ত রাজনৈতিক ও গণতান্ত্রিক চর্চা পুরোপুরি বা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছিল। উপরন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের প্রশাসনের কাছ থেকে কোনোরূপ আমাদের প্রত্যাশিত তাদের পদক্ষেপ আমরা দেখতে পাইনি। ফলশ্রুতিতে 5ই আগস্ট পরবর্তী ক্যাম্পাসগুলোতে ক্যাম্পাসের শিক্ষা, গবেষণা, সর্বোপরি পড়াশোনার পরিবেশ উন্নত করার জন্য ফিরিয়ে আনার জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত করা বাধ্যতামূলক হয়ে উঠেছিল। এই চিন্তা থেকেই আপনারা দেখেছেন গত নভেম্বর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা আন্দোলন করে আসছিলাম। আমরা নভেম্বর-ডিসেম্বরের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বারবার করে স্মারকলিপি দিয়েছিলাম যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করে। তাতে আমরা সফল না হওয়ায় আমরা ফেব্রুয়ারিতে গণস্বাক্ষর কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি গ্রহণ করে আমরা প্রশাসনকে চাপ দিয়েছিলাম। তাতেও না হওয়ায় আমরা কোরবান ঈদের আগে আপনারা দেখেছেন আমরা অনশন পর্যন্ত বসেছিলাম। আলহামদুলিল্লাহ, সেই অনশনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয়ে ডাকসুর রোডম্যাপ ঘোষণা করে। যে রোডম্যাপ অনুযায়ী বিভিন্ন স্তর পার হওয়ার পর আজকে ছিল মনোনয়ন জমা দেওয়ার সর্বশেষ দিন। এদিনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদের প্যানেল ঘোষণা করছি। সহসভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ। সাধারণ সম্পাদক বা জিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আবু সায়াদ বিন মাহিন সরকার। সাধারণ সম্পাদক বা এজিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাতেহা শারমিন এনি। আমি একটু আমাদের পরিচয়গুলোর সাথে সাথে দিয়ে দেই। আমাদের জিএস হিসাবে যিনি আছেন আপনারা জানেন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় 5 নং সমন্বয়ক ছিলেন আমাদের মাহিন সরকার। তিনি আমাদের জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফাতেহা শারমিন এনি আমাদের এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যিনি হচ্ছে লক্ষ্মীপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হিসাবে আছেন এবং কেন্দ্রীয় সহ সমন্বয়ক হিসাবেও ছিলেন। আমাদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুলাইয়ের অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা এবং আহত হয়েছিলেন যিনি আশিকুর রহমান, জিয়া হলের শিক্ষার্থী আশিকুর রহমান, যিনি তার প্রায় পঙ্গুত্ব বরণ করতে নিয়েছিলেন। আল্লাহ তাআলার শুকরিয়া যে উনি অনেকটা রিকভার করেছেন, কিন্তু বর্তমানেও তিনি এখন পর্যন্ত অসুস্থ অবস্থায় আছেন, হাঁটতে কষ্ট হয় তার। আমাদের আশিকুর রহমান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, জুলাইয়ের যিনি আহত। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসাবে আমাদের এখানে আছেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি এবং স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটির 1 নং সদস্য আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান।